সবচেয়ে পুরানি মাজার এটা খুলনা খান জাহান আলী পীরের পাশেই হজরত সৈয়দ শাহ আহমেদ ওরফে জিন্দা পীর একজন মাজার। এটাই ভিতরে ঢুকতেছি। এটা আমার শিষ্য। তোমার পরিচয় ঠিকানা দিয়ে দাও। আসসালামু আলাইকুম, আমার নাম কাজী শুক্কুর, আমার ঠিকানা দশানী বাগেরহাট। তার যাবতীয় ঠিকানা আর যাবতীয় ঠিকানা তো এটাই না? এটাই। তোমার মোবাইল নাম্বার কয়ে দাও, আমি তোমার কাজ দিয়ে দেবো। তুমি যেহেতু কয়েকটা কাজ পরীক্ষা করে ওকে হচ্ছে, তোমার একটা ভুলের কারণে একটা কাজ হয়তো হয় নাই, তাছাড়া এছাড়া তো হচ্ছে কাজগুলো। হ্যাঁ, কাজ হয়েছে। তো যাই হোক, তোমার নাম্বার কয়ে দাও, তুমি করে খাও। আমার নাম্বার 019-681-77392। আবার খাও। 019-681-77392। আচ্ছা, ওটা তোমার কে হয়? এটা আমার বড় ভাই, বড় ভাই। আব্দুল্লাহ ভাই। ও, আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। আচ্ছা, দেখ কাজ বিশ্বাস ভক্তি আছে, কাজ হয় ইনশাল্লাহ। আল্লাহ পড়ছে। আমি যেগুলা দিয়ে যাবো করে খেতে পারবো। এই মিয়া মাদার ভিডিওটা করো ইনশাল্লাহ। ভিডিও করি। আসি যখন জিজ্ঞাসা করে যাই। ইনারেই বলে সত্য কি আজকাল ভেঙে দিলাম। তুমি সত্য কি, তুমি জিন্দা কি, জিন্দা কি রক্তই হলো সত্য কি। সেই ভিডিও সত্য, এখনো সত্য। এর সময়টা অনেক কষ্ট। আপনি মোবাইলে সত্য করে দোয়াই দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, এই সত্য কি দেখতে
এই সত্য পীরের দোহাই দিবা বলা হয়। সত্য পীরের দোহাই দিবেন আর কাজ করবেন, সমস্যা নাই। মাঝে সাথে এগুলো জেলা আছে, সেগুলো তো পীরুলি, এরাও তো ভক্তবিন্দু জেলা মারা গেছে, এই সমস্ত জেলা আছে। আল্লাহ যাই হোক, তুমি সত্যপীরের মাঝে কি এক জায়গায় থাকে না, সব জায়গায় থাকে? সত্যপীর পৃথিবীর সব জায়গায় আছে। যেমন আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, পীরুলিরা সর্ব জায়গায় বিরাজমান আছে। ওটা কি? এটা মসজিদ, এক গম্বুজ। এটা ভিডিও কর। এটা এক গম্বুজের মসজিদ। এটা 1 গম্বুজের মসজিদ। আর এর পাশে আছে 9 গম্বুজ, তারপর আছে 10 গম্বুজ, তারপর আছে 11 গম্বুজ, তারপর আছে 60 গম্বুজ, তারপরও আছে এক গম্বুজ কয়েকটা। যাই হোক, আমার দেখার দর্শন আমার মেনু দেখাচ্ছিল, জিয়ারত করছি, ভিতরে তো ভিডিও করবা দেয় না, জিয়ারত করছে। এবং ওরাও একটা ব্যবসা শুরু হয়েছে। এটা পুরা ব্যাপার। হ্যাঁ, ওই যে পুরা তলে ঢুকায় একটা ব্যবসা। ব্যবসা করুক, কিন্তু আমি ঘুরে আটকা বসলাম, খাতে মারব বসো, কিন্তু আটকা লাগলো মান ইজ্জত যেত, আমি উচিত শিক্ষাতে ছাড় দিতাম। কারণ যে আমাদের আটকানা শক্তি এদের পৃথিবীর কাউকে নাই, কারণ আমরা গুরুদান বরদান প্রাপ্ত, আমাদের অলৌকিক শক্তি আছে। বন্ধ করে দিব। কয় মিনিট আছে? 6 মিনিট। আসো, আমাদের কিন্তু অ্যাকচুয়ালি বরদান শক্তি আছে। ইচ্ছা করলে আমরা অধিকার দিলে ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমরা আসছি স্বেচ্ছায়। আমি যাই কিছু দিছি, তারপর আবার মানে 1500 টাকা, হ্যাঁ 1500 টাকা চাদর উঠানো জন্য 1500 টাকা, মানে 1500 টাকা, 1500 টাকা চাইছে। যাক, আমি তো কিসের 1500 টাকা হবে না, আমার দিয়েছেন চা সামনে ছিল 1500 টাকা আমার। মানে ঠিক আছে, কেমন জানি, যেমন চাকরি কর্ম কিরকম এই হিসাবে, যেমন আমি জিজ্ঞাসা প্রথম বাগেরহাট আইছি, হ্যাঁ, তখন আমি মাজার এসে জিয়ারত করতে, তো আমার ওই যে মাজারের সাথে তার ওই গোলামের একটা মাজার আছে, খানদানি মাজার লাগে, ওই মাজারের ওয়ালে গস্ত না এটা লেবাই দিয়ে পাথর তোমার ছড়াটা, এটা একটা লাভবান আছে, সমস্যা নাই। কিন্তু এই মাজার খাবেন যে সবজি করবে, এই মাজারের এই খালি আলী জোহাইদের সবজি প্রত্যেকটা হয়ে যাবে, আমি চ্যালেঞ্জ করে দেবো, কিন্তু আমি ভাঙিয়ে দিয়ে যাবো, ও ছাড়া বাঞ্চত্ব ভাঙানোর ক্ষমতা নাই। কিন্তু এই যদি কথা কয় তাহলে ওইটা পাওয়া করবে লাগবে, ওদের যাই যেটা কর্ম করবে করবে দাও। এই খানজাহান আলী দরগার একটি মাটি নিয়ে আসে, যদি স্বামী স্ত্রীর ব্যাপারে যদি অমিল হয়, তাহলে ফ্যামিলি খানজাহান আলী পীরের দোহাই, অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুক মিলাই দাও, ভয় খানজাহান আলী এই করে 7 বার করে 7টি ক্ষুদ্র 40টা করে দিয়ে তীব্র যদি পানি খেলায় সাথে হয়ে যাবে, মানে 103 দিনের মধ্যে মিল হয়ে যাবে। তুমি পরীক্ষা করে দেখবে, দরগা তো মাটি এনে, হ্যাঁ মাটি তো আর নিচে যেখানে মাটি পাবেন সেখান থেকে নিলেই হবে, চিন্তাটা নিলেই হবে, তার সীমানার ভিতর থেকে নিলে হবে, সীমানার ভিতরে নিলেই হবে। তারপর তাদের হাতটা লাগে, ওই তার ভিতর মাটিটা ভরে রাখে, খালি সামনে রাখে, তার ভিতরে রাখলে রাখে করলে খান আল্লাহ মজি খানজাহান আলী পীরের দোহাই অমুকের হাত চল, ওইটা যদি হাত তাকাবে তাহলে তার হাত টানে নেবে। আল্লাহ মজি খানজাহান আলী পীরের দোহাই অমুকের হাত চল, তাই আল্লাহ মজি ওই চাবিটা যদি তুলে রাখি ব্যক্তির হাতে দেন, তুলে রাখি হাতত দিয়ে আয়না দিন ধরবা, আল্লাহ মজি খানজাহান আলী পীরের দোহাই অমুকের পুত্র কোথায় আছে, আয়নার মাঝে দর্শন করা, তাহলে কিন্তু দেখতে পাবে। এই জিনিসগুলো আর জানো খালি এটা জানে যে ওই তাদের যে হাত চলে বাড়ি চলে, এটা মাইকিং করে, পরে আর কি হয় এটা জানে না। হ্যাঁ, এই জিনিসগুলো তো জানে না, দিয়ে যায়নি বলেনি। জাহান আলী দিয়ে দোহাই যায়, সব কিছু অনেক কিছু হবে, কিন্তু এই সিস্টেমটাই ফাতেমারা ওরা জানে না। আমি তোমাকে কাজ করাই দিলাম, এই ওসিলাকে 2-4টা কাজ করো, ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমি যেগুলা দিয়ে যাবো এগুলা তো 100-র মধ্যে 100 রেজাল্ট হবে, আল্লাহ হয়। যেমন লকুদানা দেবে ইনশাল্লাহ, বাতাসাতে হবে, যেমন আরগুলা পরীক্ষা কোচিং হচ্ছে, এই যে যেটা বাতাসাতে কোচিং এটা রেজাল্ট হওয়া লাগবে। দুটো করছি, একটা আমার আপন ছবি, হ্যাঁ, কিছু না কিছু হওয়া লাগবে, বলা কাহিনী নয়, হয় লাগবে, কোনো মাপ নাই, হবে না মানে ভালো করে শোনো, হয়তো মনের মতন হয়নি হয়তো, কিন্তু কাজ হচ্ছে। ভালো ফোন দিয়ে আমার সামনাসামনি শোনো, কেমন মিথ্যা কথা বলবে। কারণ আমি এজাবত পর্যন্ত করছি, আমি যদি ফেল না করি তো আমার শিষ্য সাহস করে ফেল করবে, ঠিক দেখি।
কালকে ফোন দিয়ে জিজ্ঞেস করছিলাম তো এই তোমার মায়ের কী অবস্থা ঠান্ডা নেই আইসে বলে তো কোনো কিছু টের পাইনি আমি তো তাহলে দেখো তাহলে মনে কাজ হয়েছে তাহলে আইছে তো, তাহলে তো সমস্যা নাই আর। না আইসে কি ওই ওনার মেয়েরা আমার পুকুরি কাটতে পারে না যাতা ব্যবহার করে গালাগালি করে তাহলে আইছে তো, মায়ের কাছে, তাহলে তো হয়ে গেছে। মায়ের কাছেই তো থাকে মানে বোনের বাসায় গেছিল মানে মানে কাগজ ঝগড়াটা জানি না হয় জানি মায়ের কথা মতন শোনে ও এটা দেয়া লাগে, আমি ভিডিওটা বলে দিবি না, 9 মিনিট হয় না? 10 মিনিট। আচ্ছা ঠিক আছে। এখন